দেখি খাই দিলাম ছোট ছেলেটাকে, এবার বড় ছেলেটাকে খাওয়াতে হচ্ছে। বাবা প্লিজ আমাকে ছেড়ে যেও না বাবা, তুমি খুলো এটা, খুলো বাবা তুমি এটা। গুড মর্নিং ফ্রেন্ডস, হাউ আর ইউ? আই এম ফাইন। আর এখন দেখো খুব সুন্দর একটা ঝলমলে ওয়েদার, আর আমি এই যে চা খাচ্ছি, আর হাজব্যান্ড তো ডিউটি চলে গেল, আর এই যে আমার জনি এখানে বসে আছে। ওর আজকে একটু রাগ হয়েছে, ওকে বকাবকি করেছি বলে, আর বৌদির কাজ হয়ে চলে গেল, এই দেখো আমি চা খাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে কি হবে, কি সারপ্রাইজ আছে তো বন্ধুদের জন্য আমি নিজেও জানি না। দেখতে থাকো ব্লগটা, আস্তে আস্তে জানতে পারবো, আমিও পারবো তোমরাও পারবে। আর এই যে আমি রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এসে সকালে জলখাবারে পকোড়ি ভাজা করেছিলাম, পেঁয়াজি ভাজা করেছিলাম, ওগুলো রয়ে গেছে। তার সাথে এই যে ডিম আলু সিদ্ধ করতে দিলাম, আর চাটনি, ডাল, মুরগি সিদ্ধ, আমার জনির জন্য মুরগি সিদ্ধ, ভাত। ওর বাবাও এলো, মানে আমার বর এলো, রান্নাঘরে নিজের কাজে ব্যস্ত ও। এদিকে ভাতটা কেমন মানে গরম একদম ছিল। আর যেই বিকেল হলো, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছিলো, যেই 3টে সাড়ে 3টে বাজে, তখন আমার মনে হয় যে একটু মুরগি খাই, মুড়ির লাড্ডু। আমার খুব ভালো লাগে মুড়ির লাড্ডু খেতে। আর জনি বদমাসি করছে দেখো পাশে, বম মারছি করছে জনিটা, ওই যে ওর বাবাটার দিকে যাচ্ছে। আর দেখো এত এত তরকারি সব বেঁচে গেছে, দেখছো? রাতের ভালো হলো, রাতের রান্নাটা হয়ে যাবে, রাতে আর আমাকে রান্না করতে হবে না। এই যে ডালও রয়ে গেল, এই যে তরকারিও রয়ে গেল, পাঁচমিশালির সব রয়ে গেল। আর এইদিকে জনিতা বোমমাচি করছে, জনিতা ছইতে পরে বোমমাচি করছে, এদিকে একবার ছুতে ছুতি, একবার ওদিকে ছুতে ছুতি, আর আমি রেডি হয়ে গেলাম, ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম বিকেলে। আর সন্ধ্যাবেলায় চাটা খেয়ে বসলাম। আর দেখো ওর বাবাকে দেখো যেতে দিচ্ছে না, দেখছো? ও বাবা যাবে বাইরে, ওকে কিছুতেই যেতে দিচ্ছে না জনি। আর জামার জ্যাকেটটা ধরছে, জ্যাকেটটা কিছুতেই ছাড়ছে না। খুল তুই জ্যাকেটটা, তুই কোথাও যেতে পাবি না, খুল, খুল তুই জ্যাকেটটা। তুমি খুলো জ্যাকেটটা, তুমি কোথাও যেতে পাবে না। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে। আমার বেবিটা, আমার বেবিটা, আমার জানে মানতা। দেখো দেখো বাবার বুকে ধরেছে আবার, তুমি আবার থকে গেল, পাটা ধরলো, থকে গেল, থকে গিয়ে শুয়ে গেল। এবার দেখছো ওর বাবাকে, থকে গেল, শুয়ে গেল। ওর কাণ্ডগুলো দেখো, এবার আবার উঠলো, আবার বদমাসি করলো। হ্যাঁ, আবার জল খেতে যাবে, দেখো দেখো এখন জল খাবে, এই দক্ষ জল খেলো, দেখছো? আমি জানি ওকে তো, ও জল খায়, খাবার খায়, বদমাসি করে, আর থকে গেলে শুয়ে দেয়। এইবার আমার বড় ছেলেটা এলো, বিকিটা, জনিতাকে নিয়ে ভিতরে চলে গেল। এইবারে ওর বাবা লুকিয়ে লুকিয়ে চলে যাচ্ছে বাইরে একটু হাঁটতে। ওর বাবার আবার হাঁটতে না হাঁটলে ভালো লাগে না, সন্ধ্যাবেলায় চলে গেল ইভিনিং ওয়াকে। যা, সেই হিসেবে জনি আজ খাবার খাচ্ছে না। শেষে আমি দুধ, রুটি, একটু চিকেন ছিল 2 টুকরো সকালের, সেই চিকেনগুলো সেদ্ধটাকে আমি মেখে দিলাম। তারপর নিজের হাতে করে আমাকে খাওয়াতে হচ্ছে, দেখছো তো? খাবার খাবে না ও, ওর বাবা চলে গেছিলো ওকে না বলে। ডেলি যায় কিন্তু ওকে বলে যায়, ভু ভু ঘুরতে থাকে, কিন্তু যেহেতু আমার বিকি ওকে ভেতরে নিয়ে চলে গেল কোলে করে, আর ও দরজাটা লাগিয়ে দিল, সেই জন্য ওর বাবার সাথে ওর রাগ হয়েছিল, খাবার খাচ্ছিল না। আর দেখো তারপর আমাকে ভুলি ভুলি খাওয়াতে হচ্ছে, বুঝলে বাবা যে। আর ও না খেলে আমার ভালোও লাগে না। আর এদিকে আমার বড় ছেলেই, আমার বিকিয়া, আমার সুপুত্রটা সারাদিন সেন্টারে থাকে, তারপরে অনলাইন ক্লাস থাকে, কখনো এরকম ক্লাস থাকে, ব্যাস খেতে চাইছে না। শেষে আমাকে থালাটা নিয়ে আসতে হলো। ডিম বাজে 10:30, এই খাই দিলাম ছোট ছেলেটাকে, এবার বড় ছেলেটাকে খাওয়াতে হচ্ছে। আজকে প্রথম না, আমার বড় ছেলেটাকে আমি ছোট থেকে খাওয়াই, জনিকে খাওয়ানো হয়ে গেল। খাবারটা দেখি আশা করি বন্ধুরা তোমাদের ব্লগটা ভালো লাগলো। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট
শেয়ার অবশ্যই করে দিও। আর এখন 10:30 তো বেজে গেছে, যাই বিকিকে খাইয়ে দিই পুরোটা, আর তার সাথে আমিও খেয়ে নেবো। কালকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে তাহলে আমি রাখি, কালকে আবার নতুন ব্লগ নিয়ে নতুনভাবে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই, গুড নাইট, শুভরাত্রি।